নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সোমবার, বাজে এখন সকাল 7:30। আবার আমি রোজকার মতন আজকেও ছাদ বাগানে চলে এসেছি। আর এই যে দেখুন, এইটা হচ্ছে পেয়ারা গাছ। জানেন, বর্ষায় কিন্তু প্রচুর পেয়ারা হয়, কিন্তু বর্ষার এই পেয়ারাগুলো খাওয়া যায় না। ভালো পেয়ারা, ওপরে দেখতেও ভালো লাগছে, কিন্তু কাটলে পরেই ভেতরে পোকা। আর দেখুন, আকাশটা কিন্তু হালকা মেঘাচ্ছন্ন, কিন্তু মাঝে মাঝে চকস্যা করছে, মানে রোদ্দুর দিচ্ছে। এই দেখুন, 3টে পেয়ারা পেরেছি। ওপরে ওই যে দাগ দাগ দেখছেন, এইগুলো কিন্তু কাটলে পরেই পোকা হয়, কিন্তু যেগুলো ফ্রেশ থাকবে সেগুলোতেও পোকা। গাছে প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু এই গাছের পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি। বর্ষাকালের পেয়ারাটা খাওয়া যায় না, অন্য সব সময় এই পেয়ারাটা খাওয়া যায়। তো দেখুন, আবার এই যে এটা একটা লিলি ফুল, এটা কি লিলি ঠিক নামটা মনে পড়ছে না। 3খানা নতুন হলুদ ফুল ফুটেছে, ছাদ বাগানে নতুন অতিথি। আর এই দেখুন, এটা হচ্ছে মিষ্টি তেঁতুলের গাছ। জানি না কবে হবে, কিন্তু লাগিয়ে রেখেছি। আর দেখুন, সুন্দর একটা মিষ্টি বাতাস দিচ্ছে। আর এই যে বাঁশবাগানের ভেতর দিয়ে আমি রওনা দিচ্ছি। না, বাঁশবাগানের ভেতর দিয়ে না, আমার ছাদ বাগানে বাঁশবাগানের গাছ আছে। আর এই দেখুন, কুঁদরি গাছে কত কুঁদরি হয়েছে। অনেকে হয়তো আপনারা তরুলি বলেও চিনে থাকবেন। এই দেখুন, পেকে গেছে। কদিন টানা বৃষ্টির ফলে এগুলার পাড়া হয়নি। যাকগে, চলুন নিচে যাই, 1 কাপ গরম গরম চা সবাই মিলে বসে একটু খাই। লিকার চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দুধ চা খাই না, গ্যাসের সমস্যা হতে পারে। চায়ের কালারটাও দেখুন বেশ ভালো হয়েছে। তারপর চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রান্নাঘরে চলে এলাম। এই দেখুন, মাছ ভেজে নিচ্ছি। কি রান্না করব, সঙ্গে থাকুন না, বুঝতে পারবেন তো। মাছটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কচু, আলু আর পেঁয়াজ। ভাবছেন কচু আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করব? না, কচু আলু পেঁয়াজটার এমনি গা মাখা একটু ঝোল ঝোল তরকারি করব। এটা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর রান্নাটাও কিন্তু বেশ ভারী সুন্দর হয়েছিল। একটু হালকা করে ভেজে নিলাম হলুদ দিয়ে আর অল্প একটু নুন দিয়ে। তারপরে প্রেসারের মধ্যে 2টো সিটি দিয়ে নেব। রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও কম খরচ হবে। আপনারা কিন্তু এইভাবে করতে পারেন, কারণ কড়ার মধ্যে করতে গেলে একটু টাইমের ব্যাপার আছে, তো তাড়াতাড়ি রান্নাটাও হয়ে ওঠে না। আর আজকের শরীরটা অত বেশি ভালো লাগছে না, তাই ভাবলাম বেশি কিছু রান্না করব না। এটা ভাজা হয়ে গেছে, প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে দেখুন, কড়ার মধ্যে আর অল্প একটুখানি তেল দিয়েছি, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখন তো ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়ন। যেই ফোড়নটা হয়ে গেল, তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচানো পেঁয়াজ, না, আগে থেকে থেঁতো করে রাখা রসুন, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আদা, কারণ আগেই ওই যে পেঁয়াজ ভেজে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। এরপরে হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, অল্প একটু জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে অফ ক্যামেরাতেই এটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আগে থেকে ওই যে প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম কচু আলুটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে জল ঢেলে দিলাম। ব্যাস, একটু ফুটলে পরেই আমার রেডি হয়ে গেল কচু আলুর ঝোল। কি বন্ধুরা, ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার পরিবারে কারো আসতে ইচ্ছা করে, তাহলে আমাকে যেন বলতে না হয়। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে ঠিক পৌঁছে যাবে।
এই দেখুন কচু আলুর ঝোল হয়ে গেছে। আবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে একটা কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন আর একটু টমেটো দিয়েছি। ব্যাস, এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেব না, না আদা, না রসুন, না পেঁয়াজ। দিয়ে দেব সরাসরি অল্প একটু জল। জলটা দেওয়ার পরে কষিয়ে নিয়ে আর একটু জল দিলাম। হ্যাঁ, তবে এর মধ্যে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার হলুদ দিয়েছি, কিন্তু না দিলে কালারটা আসবে কি করে? আপনারাই বা বুঝবেন কি করে যে ঝালটা বেশ সুন্দর হয়েছে? না না, মনে রাখার জন্য বলছি না, সত্যিই মাছের ঝালটা ভালো হয়েছে। আর অফ ক্যামেরায় আমি একটু কুমড়ো আর পটল সিদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস, আজকের মেনু এই 3 পদে। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতন বিদায়।